হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি ডালখোলা গার্লস হাই স্কুলের ফার্স্ট সামেটিভ এভালুয়েশনের ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্ন এসেছিল সেটার উত্তর নিয়ে আলোচনা করব। আমি শুধু শর্ট প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব আর ম্যাথগুলো নিয়ে। তো দেখো, বেশি গল্প না করে আমি অঙ্ক শুরু করছি। আর তার আগে বলে দিই, যারা আজ প্রথম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে। তো বেশি গল্প না করে আমি এখানটা ভিডিওটি শুরু করছি। গ্রুপ এ, গ্রুপ এর প্রথমে যে প্রশ্নটা বলেছে, যেখানে আমাকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। প্রথম যে প্রশ্নটা আছে সেটা আছে কি, বায়ুমণ্ডলের যে স্তরে উষ্ণতা সর্বনিম্ন, তো সবচেয়ে কম উষ্ণতা, সেটা হচ্ছে অ্যান্সার হবে মেসোস্ফিয়ার। তারপরে নিচের কোনটি পূর্ণ নবীকরণযোগ্য শক্তির উৎস নয়, তো এটার অ্যান্সার হবে কি, কয়লা। তারপরে আছে নিচের কোনটি 290 কে এর সঙ্গে সমান, তাহলে 290 কে 273 দিয়ে বেগ করলে আমার বেরোবে 17 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এটা অ্যান্সার হবে কত, 17 ডিগ্রি সেন্টিগ্রেড। নিচের কোনটি আয়নীয় যৌগ, তাই এটার অ্যান্সার হবে MgCl2, মানে ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা হচ্ছে এখানে আয়নীয় যৌগ। তারপরে ই নম্বরটা, সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন, F। শূন্যস্থানের পরম প্রতিসরাঙ্ক কত, তো শূন্যস্থানের পরম প্রতিসরাঙ্কের মান হচ্ছে কত, 0। ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়, তো ক্যামেরা সাধারণত উত্তল লেন্স ব্যবহার করা হয়। হ্যালোজেন মৌলদের গ্রুপ সংখ্যা হচ্ছে 17, হ্যালোজেন মৌলদের গ্রুপ সংখ্যা হচ্ছে কত, 17, বা গ্রুপ মান হচ্ছে 17। তো এই হচ্ছে এই প্রশ্নের উত্তরগুলো। তো তোমরা এখান থেকে দেখো তো, যে প্রথম অ্যান্সারটা মেসোস্ফিয়ার, তারপরটা কয়লা, তারপরটা হচ্ছে 17 ডিগ্রি, তারপরে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপরটা ফ্লোরিন, তারপরটা 0, তারপরটা উত্তল লেন্স, তারপরটা হচ্ছে 17। তো এখানে 0, এটা ও মানে না, এটা 0। এবার যাচ্ছি এর গ্রুপ বি এর প্রশ্ন। দেখো গ্রুপ বি এ কী বলেছে, প্রথম প্রশ্নটা কী বলেছে, জ্বালানির তাপন মূল্যর এসআই একক। তো জ্বালানির তাপন মূল্যের এসআই একক হচ্ছে জুল পার কেজি। তারপরে পর্যায় সারণীতে ক্ষার ধাতুর একটি বৈশিষ্ট্য লেখো। তো আমি এখানে লিখেছি এদের প্রত্যেকের যোজ্যতা কক্ষে একটি করে ইলেকট্রন থাকে, তোমরা আলাদা কিছু লিখতে পারো। তারপরটা হচ্ছে স্নেলের সূত্রটি সমীকরণ লেখো। তো স্নেলের সূত্র সমীকরণ হচ্ছে কি, সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ। মিউ হচ্ছে একটা ধ্রুবক, আই মানে হচ্ছে আপতন কোণ, আর আর মানে হচ্ছে প্রতিসরণ কোণ। তারপরে বলেছে কি, CH4 অণুতে কয়টি সমযোজী এক বন্ধন আছে, তো অ্যান্সার হবে এর 4টি। বিক্ষেপণের জন্য আকাশের রং নীল দেখায়, এটা অ্যান্সার হবে সত্য। বয়েলের সূত্রের ধ্রুবক দুটি কী কী, বয়েলের সূত্রের ধ্রুবক দুটি হচ্ছে গ্যাসের ভর আর গ্যাসের উষ্ণতা। CBM এর ফুল ফর্ম কি, মানে CBM এর পুরো নাম কি, CBM এর পুরো নাম হচ্ছে কোল বেড মিথেন গ্যাস, কোল বেড মিথেন গ্যাস। তারপরে একটি সমযোজী ত্রিবন্ধন যুক্ত মৌলের নাম, তো এটার অ্যান্সার হবে কি, নাইট্রোজেন, এই যে সমযোজী ত্রিবন্ধন যুক্ত মৌল। তারপরে বলেছি কি, H2O মানে জলে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন আছে, তো এই হচ্ছে জলের বন্ধনের সংকেত। তো এখানে দেখো দুই টোটাল 4টা ইলেকট্রন আছে, 4টা মানে কি 2টি নিঃসঙ্গ ইলেকট্রন আছে, মানে 2টি নিঃসঙ্গ ইলেকট্রন মানে কি টোটাল 4টি। একটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ দাও। তো আমি এখানে একটি গ্রিন হাউস গ্যাসের নাম লিখছি, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, CFC, জলীয় বাষ্প, জল না কিন্তু, হ্যাঁ অ্যান্সার হবে জলীয় বাষ্প। তো এখানে আমি 4টা লিখেছি, যে কোনো একটা লিখলেই তোমাদের কিন্তু হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারলে গ্রুপ এ আর গ্রুপ বি এর প্রশ্নের যে আজ এসেছিল ডালখোলা গার্লস স্কুলে, তার উত্তরগুলো কী কী হবে। তো তোমরা তোমাদের সঙ্গে মিলিয়ে নিও আমার যে উত্তরগুলো করেছি। এবার যাচ্ছি কয়েকটা অঙ্কে প্রশ্নে। যেমন এখানটায় গ্রুপ সি এর এর অথবা এই অঙ্কটা, কোনো দর্পণের ফোকাস দৈর্ঘ্য 50 সেমি হলে বক্রতা ব্যাসার্ধ কত হবে। তো বক্রতা ব্যাসার্ধ সমান সমান কত হবে বলো তো, ডবল হয়ে যাবে, তা দ্বিগুণ করতে হবে। তাহলে বক্রতা ব্যাসার্ধ আর এগুলো 2 × 50 মানে কত হয়ে গেলো, 100 সেমি। আশা করি বুঝতে পারলে কী করে হলো এই নম্বরটা। তারপরে দেখো এফ নম্বরটা, এফের অথবা কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে স্থির চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 273 ডিগ্রি পর্যন্ত উত্তপ্ত করা হলে এর অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের সম্পর্ক নির্ণয় করো। তা আমি এখানে দেখো গ্যাসের চাপটা স্থির আছে, তার মানে একটা বোঝা যাচ্ছে চার্লসের সূত্র দিয়ে অঙ্কটা হবে। তো আমি এখানে লিখলাম কি, প্রাথমিক উষ্ণতা T মান 0 + 273 কেলভিন, তাহলে 273 কে। অন্তিম উষ্ণতা T2 273 সঙ্গে 273 যুক্ত করলাম কে, 546 কে মানে কেলভিন। প্রাথমিক আয়তন V1 ধরলাম, অন্তিম আয়তন V2 ধরে নিলাম।
চার্লসের সূত্র অনুসারে V1/T1 = V2/T2। তো এখানে মানগুলোকে বসিয়ে দিলাম। V1 এর জায়গায় কিছু বসবে না, T1 এর জায়গায় 273, V2 এর জায়গায় কিছু না, T2 এর জায়গায় 546। তো এটা দিয়ে কাটলে পরে এখানে বের হয় কত, 2। তাহলে V1 = V2/2, তাহলে V2 = 2V1। তার মানে এখান থেকে কী বোঝা গেল, গ্যাসটির অন্তিম আয়তন মানে V2 প্রাথমিক আয়তনের দ্বিগুণ। তো আশা করি বুঝতে পারলে 1 নম্বর অঙ্কটা কী করে হলো। তাহলে এটা হচ্ছে কি, গ্যাসটির অন্তিম আয়তন প্রাথমিক আয়তনের দ্বিগুণ, এটা হবে এই 1 নম্বর অঙ্কের অ্যান্সার। এবার আছে আমরা গ্রুপ ডি এর 4-এর বি এর অথবাটা করছি। দেখো কি বলেছে, 10 লিটার পাত্রে 28 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসে 3 atm চাপে বদ্ধ করা অবস্থায় আছে, গ্যাসের তাপমাত্রা নির্ণয় করো। তো দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি। তো গ্যাসের ভর ভি মানে 10 লিটার, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মোল সংখ্যা হচ্ছে N, W/M। W মানে হচ্ছে ভর মানে 28 দিয়েছে, M মানে হচ্ছে আণবিক ভর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড 44, 28/44 হলো। গ্যাসের চাপ P হচ্ছে 3 atm। সর্বজনীন গ্যাস দ্রবক আর এর মান হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এটা আমরা 0.082 কিনে নিলাম, যেহেতু আমি দেখলাম এখানে লিটার অ্যাটমসফিয়ার আছে, লিটার আর অ্যাটমসফিয়ার এককে আছে, সে নাম আমরা কিন্তু লিটার অ্যাটমসফিয়ারের এককটাই নিলাম। এবার আদর্শ গ্যাস সমীকরণটা হলো কি, PV = nRT। P এর জায়গায় P এর মান, V এর জায়গায় V এর মান, N এর জায়গায় N এর মান, আর জায়গায় R এর মান ইন্টু T। তো এটা গুণ করলে 30, এটা 28, 82 আর নিজের 44 গুণ 1000। তো T = হয়ে যাবে 30 ইন্টু, এটা উল্টে যাবে, 44 গুণ 1000 উপরে চলে যাবে, 28 গুণ 82 নিচে চলে আসবে। এটাকে ক্যালকুলেশন করলে বের হয় 575.24 কে মানে হচ্ছে কেলভিন, যেহেতু আমরা এখানে দেখো কেলভিন ইনভার্স হয়েছে, কেলভিনে বের করতে হলো। তো গ্যাসের তাপমাত্রা হয়ে যাবে কত, 575.24 কে এতটুকু রাখলেও কিন্তু আমাদের হয়ে যাবে। এটা কিন্তু কেলভিন এককে হলো। এটাকে যদি আমরা সেন্টিগ্রেডে করতে পারি কোনো সমস্যা নেই, 273 বিয়োগ করে দেবো। তাই অ্যান্সার বেরোলো কত, 302.24 ডিগ্রি সেন্টিগ্রেড। তো 575.24 কেলভিন রাখলেও কিন্তু আমাদের কিন্তু অঙ্কটা ভুল হবে না। তো সেটাকে আমরা লিখে দিলাম, কেলভিনকে সেন্টিগ্রেড করে দিলাম 302.24 ডিগ্রি সেন্টিগ্রেড। আশা করি বুঝতে পারলে কী করে হলো। এবার তোমাদের এখন একটা প্রশ্ন বলে দিই, যে এটা ডি এর যে অথবা আছে সেটা সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, লিথিয়ামকে আয়নন বিভব অনুসারে সাজাও। একটা জিনিস মনে রাখবা, আমরা যদি পর্যায় সারণীর শ্রেণী বরাবর যাই, মানে উপর থেকে যদি নিচে যাই, কিন্তু আয়ন বিভবটা হ্রাস পেতে থাকে, কারণ এখানে ওদের ঘরটা যত বড় হতে থাকবে, পারমাণবিক ব্যাসার্ধ যত বড় হতে থাকবে, ওদের কিন্তু আয়ন বিভবটা আস্তে আস্তে কমতে থাকবে। তো সেই অনুসারে কিন্তু মানটা হবে। দেখো তাই লিখছি, শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে মৌলগুলির আয়নন বিভব হ্রাস পায়। তো উপর থেকে নিচে হিসেবে সাজালাম, প্রথমে হবে লিথিয়াম, তারপরে হবে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম। তো বোঝা যাচ্ছে রুবিডিয়ামের আয়নন বিভব সবচেয়ে কম, তারপরে তার থেকে বেশি পটাশিয়ামের, তার থেকে বেশি সোডিয়াম, তার থেকে বেশি লিথিয়ামের। তো ঊর্ধ্বক্রমে যেহেতু সাজাতে বলছে, তাহলে সবার আগে রুবিডিয়াম হবে, তারপরে হবে পটাশিয়াম, তারপরে হবে সোডিয়াম, তারপরে হবে লিথিয়াম। তো আশা করি বুঝতে পারলো কী করে হলো। তো এই হলো ডালখোলা গার্লস হাই স্কুলের কিছু শর্ট প্রশ্নের প্রশ্নোত্তর আর অঙ্কের। তো এই ভিডিও থাকলো এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। যারা আজ প্রথম আমার ভিডিও দেখছো তারাও কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু ফেসবুক পেজটাকে ফলো করে নেবে নেক্সট ভিডিওগুলিকে পাওয়ার জন্য। এই বলে আজ আমরা ভিডিও এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমার সুস্থ সবল থাকো, ধন্যবাদ।